এখানে গল্প নয়, সত্য ঘটনা শোনানো হয়। কালো নদীর অভিশাপ। মেদিনীপুরের এক প্রান্ত দিয়ে বয়ে গেছে এক রহস্যময় কালো নদী। স্থানীয় মানুষজন বলতো সেই নদীর জল অভিশপ্ত। কেউ যদি রাতের বেলা নদীর ধারে যায় তার আর ফেরা হয় না। লোকজন কথা বলছিল বহু বছর আগে এক ডাকাত সর্দার কালো পাহাড় এই নদীর ধারে তার লুট করা ধনসম্পদ লুকিয়ে রেখেছে, কিন্তু প্রতিশোধের আগুনে পোড়া গ্রামের লোকেরা তাকে মেরে ফেলে। মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে যায়, আমার ধন হাতানোর চেষ্টা করলে সে আর কখনো জীবিত ফিরে আসবে না। সেই রাত থেকেই কালো নদীর ধার থেকে নিখোঁজ হওয়া শুরু হয়। একদিন বিকাশ নামে এক যুবক সেই গল্পকে মিথ্যা ভেবে নদীর ধারে যায়। তার লক্ষ্য ছিল নদীর তলদেশে থেকে কালো পাহাড়ের লুকানো ধন খুঁজে বের করা। মধ্যরাতে বিকাশ তার নৌকা নিয়ে নদীর মাঝখানে পৌঁছায়। চারপাশ নিস্তব্ধ, শুধু হালকা বাতাসের আওয়াজ। হঠাৎ নদীর জলে অদ্ভুত ঢেউ ওঠে, যেন কেউ জল থেকে উঠে আসছে। কে ওখানে? বিকাশ চিৎকার করল, কিন্তু উত্তর এলো এক ফিসফিস কণ্ঠে, আমার ধন কেন চুরি করেছিস? তোকে বাঁচতে দেব না। বিকাশের চোখের সামনে ধীরে ধীরে গা শিউরে ওঠা এক ছায়া জল থেকে উঠল। কালো পাহাড়, তার চোখ দুটো জ্বলছে, হাত বাড়িয়ে বিকাশের দিকে এগিয়ে আসছে। বিকাশ পালানোর চেষ্টা করলো, কিন্তু তার নৌকা কিছুতেই নড়ছিল না। ধীরে ধীরে নৌকাটা ডুবে যেতে লাগলো, আর বিকাশের চিৎকার হারিয়ে গেল নদীর গর্জনায়। সকালে গ্রামবাসীরা নদীর ধারে ভেসে থাকা বিকাশের নৌকা খুঁজে পায়, কিন্তু বিকাশের কোনো চিহ্ন নেই। লোকেরা বলে, কালো নদীর ধন হাতানোর সাহস করো না, না হলে সেই নদীর তলায় চিরতলে হারিয়ে যাবে। আজও পূর্ণিমার রাতে কালো নদীর ধারে গেলে শোনা যায় বিকাশের শেষ চিৎকারের আর কালো পাহাড়ের রক্ত হাসি। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তার সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে, কারণ আমরা শুধুমাত্র ইউটিউবে ছোট ছোট গল্প প্রোভাইড করে থাকি, যাতে তোমাদের সময়ও নষ্ট না হয়। খুবই ছোট গল্প তৈরি করে থাকি আমরা আমাদের এই চ্যানেলে। তো অবশ্যই তোমাদের সুবিধার্থে তোমরা যাতে এই গল্পটা পুরোটাই দেখতে পারো, সেই অনুপাতে তোমাদেরকে ইন্টারেস্টিং হরর স্টোরি তোমাদেরকে আমরা দিয়ে থাকি। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।